এই লোকটা $2 মিলিয়ন খরচ করে নিজেরই সুপারি দিয়ে দেয়। এক সপ্তাহ আগে জ্যাক তার মেডিকেল চেকআপ করানোর জন্য হসপিটালে যায়। ডাক্তার জ্যাককে বলে যে তার এক অদ্ভুত অসুখ হয়েছে, কোনো ঔষধ তাকে সারাতে পারবে না এবং সে কয়েকদিনের মধ্যেই মারা যাবে। একজন কন্ট্রাক্ট কিলার হওয়ায় জ্যাকের প্রথম চিন্তা ছিল সে নিজেই নিজের জীবন শেষ করে দিবে যাতে তার সম্মান বজায় থাকে। কিন্তু হঠাৎ তার মাথায় এক আইডিয়া আসে। কিছুদিন আগেই তার নতুন এক প্রেমিকা হয়েছে এবং তারা দুজন গভীর প্রেমে ডুবে গেছে। তাই জ্যাক $100 মিলিয়ন ইন্স্যুরেন্স পলিসি করে এবং তার প্রেমিকাকে নমিনি বানিয়ে দেয়। কিন্তু যদি জ্যাক আত্মহত্যা করে তাহলে ইন্স্যুরেন্সের কোম্পানি সেটা কভার করবে না এবং তার প্রেমিকা একটিও টাকা পাবে না। তখনই সে নিজেরই সুপারি দেওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যাক এক সুপারি নেওয়া কোম্পানির কাছে যায়। কোম্পানির মালিক সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় কারণ তাদের কাছে এটা খুবই সহজ কাজ ছিল। তখন সে হিটম্যানদের লিস্ট বের করে জ্যাককে মারার জন্য একজন পেশাদার হিটম্যান বেছে নেয়। এরপর সে জ্যাককে জানায়, আজ রাত 12টার পর তুমি আর এই দুনিয়ায় থাকবে না। জ্যাক শেষবারের মতো তার প্রেমিকার সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে ব্রেকআপ করে যাতে মেয়েটি তাকে ঘৃণা করে। প্রেমিকার সঙ্গে ব্রেকআপের পর সে বাড়ি ফিরে আসে, নতুন কাপড় পরে শান্তভাবে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার তাকে ফোন করে জানায় যে রিপোর্টে ভুল হয়ে গেছে, আসলে লেবেল পাল্টে গিয়েছিল এবং রিপোর্টটা অন্য এক রোগীর ছিল। জ্যাকের কোনো অসুখ ছিল না, বরং সে একদমই সুস্থ ছিল। সব শুনে জ্যাকের মাথা ঘুরে যায়। তখন সে বাড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা হতে আর মাত্র 4 মিনিট বাকি, মানে 4 মিনিট পরে হিটম্যানরা তাকে মারতে তার বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু জ্যাক জানতো না যে তাকে মারতে একজন নয় বরং 5 জন হিটম্যান আসছে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় কারণ একদিন আগে জ্যাক তার সব অস্ত্র সমুদ্রে ফেলে দিয়েছিল। এখন তাকে খালি হাতে হিটম্যানদের মোকাবেলা করতে হবে।